তোমার জীবিত বাক্য আমার জীবনে সুস্থতার কারণ আছে, তোমার বাক্য আমার জীবনে উদ্ধারের কারণ আছে। যখন বাক্যকে শুনি আমার জীবন সেম না থাকুক। থ্যাংক ইউ জিসাস, আমেন। তো কেন মণ্ডলীতে আসা দরকার আছে? যেন ঈশ্বর আপনাকে পবিত্র আত্মাতে ভরপুর করতে পারে। কারণ পবিত্র আত্মার তাগত যেটা আপনার স্পিরিট, আপনার আত্মাকে স্ট্রং করে। হ্যাঁ, যেটা আগে ভয় লাগতো সে ভয়টা কম লাগে এখন, হ্যাঁ কি না? হ্যাঁ, মাইন্ডকে স্ট্রং রাখে। পবিত্র আত্মা মণ্ডলীতে আসা মতলব পবিত্র আত্মাতে ভরপুর হওয়া। ঈশ্বরের সামর্থ্য যেটা বলে, ঈশ্বরের পাওয়ার যেটা বলে, ঈশ্বরের পাওয়ারে ভরপুর হওয়া। আর যখন কোনো ব্যক্তি ঈশ্বরের পাওয়ারে ভরপুর হয়, সে শয়তানের সঙ্গে মোকাবেলা করতে পারে, রোগের সঙ্গে মোকাবেলা করতে পারে, দুষ্ট আত্মার সঙ্গে মোকাবেলা করতে পারে, এমনকি বিরোধী আত্মার সঙ্গে সে মোকাবেলা করতে পারে। একদম আমেন, আমেন। এই জন্য হর এক ব্যক্তিকে প্রার্থনা সশরীরে অ্যাটেন্ড করা দরকার আছে। বিশেষ করে এই 4টে সপ্তাহ তো লোকদেরকে সশরীরে অ্যাটেন্ড করা দরকার আছে। কারণ অনলাইনে বাক্য লোকরা শুনতে পারে, কিন্তু আত্মাতে ভরা আপনাকে সশরীরে মণ্ডলীতে আসতে হবে একদম। এই জন্য আমি 2017 থেকে আগে दूसरा ঈশ্বরের দাসদের সঙ্গে ছিলাম, কিন্তু যখন 2017-তে ঈশ্বর তার দাসদের সঙ্গে সাক্ষাৎ করায়, একটা মাসও আজ পর্যন্ত কামাই করিনি যে আমি প্রার্থনা যাইনি। আজকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24 ব্যাস লকডাউনের টাইমে যা কয়েক মাস বন্ধ ছিল, কোনোদিন প্রার্থনা কামাই করি না। কেন? আমি জানি আমাকে আত্মাতে ভরপুর হতে হবে, আমাকে সামর্থ্যে ভরপুর হতে হবে, আমাকে ঈশ্বরের পাওয়ারে ভরপুর হতে হবে। একদিন ঈশ্বরের দাস প্রিচ করছিলেন যে যদি সেবা করতে চাইছো তো বড় গ্রেস দরকার আছে, বড় কাজের জন্য বড় অভিষেক দরকার আছে। বড় কাজের জন্য কি দরকার আছে? বড় অভিষেক, ছোটা মোটা নাই, বহুত বড় অভিষেক দরকার আছে। আর বহুত বড় অভিষেক আপনা আপনি আসে না, আপনাকে বহুত মেহনত করতে হয়, প্রার্থনাতে অ্যাটেন্ড করতে হয়। হ্যাঁ, অভাবের সত্ত্বেও, প্রবলেম সত্ত্বেও, বিরোধ সত্ত্বেও বাক্যতে টিকে থাকতে হয়। 1 মাস, 2 মাস, বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, একটা টাইম আসে ঈশ্বর আপনাকে পুরো ঋতুতে আপনাকে ছুটকারা আপনার জীবনে দেয়। একদম আমেন, আমেন। ঈশ্বরের নজর পুরো আপনার উপর আছে একদম। আপনাকে ঈশ্বর বহুত ধ্যান রাখে। আমি বলে দিচ্ছি লোকদেরকে, আপনি 6 মাস আসছেন, ঈশ্বর আপনার উপরে ধ্যান আছে। কেউ 1 বছর আসছে, ঈশ্বর আপনার উপরে ধ্যান আছে। আপনার কি প্রার্থনা রিকোয়েস্ট আছে, সেটা ঈশ্বরের বহুত ধ্যান আছে। আর আপনি ভাবছেন কবে ঈশ্বর আমাকে ছুটকারা দেবে? না, টাইম বাই টাইম ঈশ্বর আপনাকে হার প্রবলেম থেকে টেনে বার করে আনবে। একদম আমেন। কারণ ঈশ্বর জীবিত আছে, সেটা আমার জীবনে আমি দেখেছি, রিয়েলাইজ করেছি। টাইম বাই টাইম ঈশ্বর ডিপ্রেশন থেকে ফ্রি করেছে, টাইম বাই টাইম ঈশ্বর আত্মিক জীবনে উন্নতি দিয়েছে, কিছু টাইম পর ফির দুসরা ঈশ্বর আশীর্বাদ করেছে। এইভাবে ঈশ্বর ধাপে ধাপে আপনাকে আগে বাড়ায়, ধাপে ধাপে আপনাকে সেট করে। কেউ এক্সপেক্ট না করুক, এটা রং জিনিস একদম। আচ্ছা, প্রভুতে 6 মাস হয়ে গেছে, ঠিক আছে, 7 মাসের মাথায় সব কিছু ঠিক হয়ে যাক, 8 মাসের মাথায় পুরো দান বরদানে ভরে যায়। আচ্ছা, 9 মাসের মাথায় পুরো পরিবার চেঞ্জ হয়ে যাক। আচ্ছা, 10 মাসের মাথায় সারে ফাইন্যান্সিয়াল আশীর্বাদ এসে যাক। এরকম হয় না। কারণ ঈশ্বরের বাক্য আপনাকে বুঝতে হবে, ঈশ্বরের বাক্যতে আপনাকে মজবুতি হতে হবে, ঈশ্বরের বাক্যতে আপনাকে স্ট্রং হতে হবে। নচেত ঈশ্বর তো আপনাকে আশীর্বাদ তো করবেন, কিন্তু সে আশীর্বাদ আপনি ধরে রাখতে পারবেন না যদি আপনি লম্বা টাইম ধরে ঈশ্বর যদি আপনাকে না শেখায়। সকালে বুঝতে পারছি কি বলছি? আশীর্বাদ ধরে রাখতে হয় কিভাবে? যখন ঈশ্বর আপনাকে পরীক্ষাতে নিয়ে যায়, চ্যালেঞ্জে নিয়ে যায়, দুঃখেতে নিয়ে যায়, কষ্টেতে নিয়ে যায়। সব থেকে বেশি আত্মাতে বেশি গ্রেস আসে যখন জীবনে প্রচণ্ড দুঃখ আসে। হালেলুয়া। সব থেকে বেশি ওই টাইমে আত্মিক জীবনে বেশি লাভ হয়, আমি বলে দিচ্ছি একদম। আর কেউ তো প্রচণ্ড দুঃখ তো কেউ নিতেই চায় না। হ্যাঁ, প্রভু খুশি খুশি দাও, খুশি খুশি দাও। যদি ঈশ্বর আপনাকে বহুত বড় খুশি দেবে তো বহুত বড় দুঃখের মধ্যেও পার করবে। একদম লোকরা লিখে নিক একদম। হালেলুয়া। বহুত বড় ঈশ্বর আপনাকে ব্লেসিংয়ের সহিত দাঁড় করাবে তো বহুত বড় কষ্টের টাইম মধ্যে তো ঈশ্বর আপনাকে কোনো টাইমে পার করবে একদম। কেন? যেন সেই ব্লেসিংয়ের মহত্ব যেন আপনি বুঝতে পারেন, সেই আশীর্বাদের মহত্ব যেন আপনি বুঝতে পারেন। দাউদ কাকে হারিয়েছিল? হ্যাঁ, গলিয়তকে হারিয়েছিল। যে মুহূর্তে দাউদ গলিয়তকে হারিয়েছিল, ঈশ্বর তাকে অভিষিক্ত করেছিল সময়েল ভবিষ্যৎবক্তা দ্বারা। দাউদ খুশি খুশি, দাউদ খুশি খুশি একদম। বসে আছে দাউদ, ঠ্যাঙের পর ঠ্যাং তুলে একদম ফল খাচ্ছে, আঙ্গুর খাচ্ছে একদম। এদিকে লোক দাঁড়িয়ে আছে, ওদিকে লোক দাঁড়িয়ে আছে, আর লোকরা বাহবা দিচ্ছে দাউদকে যে সোল বদলেন কত। হ্যাঁ, মতলব
সহস্র হাজার হাজার, দাউদ তো মতলব তার থেকে হাজারো গুণ সহস্র সহস্র একদম অজুত একদম। आमीन आमीन। तो अपना अपने लोग के थोड़ा तो घमंड आस भी भाई, तो भाई दुनियार लोग बढ़ावा दिच्छे। দাউদের যখন ট্রেনিং পিরিয়ড শুরু হয়, পরীক্ষার টাইম শুরু হয়, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, সোল রাজা তাকে মারার জন্য তাকে তাড়া করছে, কখনো জঙ্গলে কখনো গুহাতে, দাউদ অন্য কোনো জায়গাতে, লোকরা যেন চিনতে না পারে, বুঝতে না পারে, কোনো টাইমে পাগলামোর মতো আচরণ করছে, লোকরা যে চিনতে পারছে, তো লোকরা বুঝতে পারছে ভাই পাগল হয়ে গেছে দাউদ, একে আর হাত লাগিয়ে কোনো লাভ নেই, এ এমনিতেই মরা আছে। অনেক টাইম তার জীবনে বহুত পরীক্ষায় চলেছে, তার সঙ্গে মৃত্যু মাত্র 1 হাত কি 1 পা অন্তর ছিল, মাত্র একদম, যে কোনো মুহূর্তে তার জীবন খতম হয়ে যেতে পারে। কিন্তু ওই যে ট্রেনিং টাইম, ওই যে পরীক্ষার টাইম, সেইটাই দাউদকে মতলব ম্যাচিওর করেছিল, আর সেটার কারণেই দাউদ রাজত্বকে চালাতে পেরেছিল। আমেন আমেন। আর যখন দাউদ রাজত্বে বসেছিল, হার লড়াইয়ে ঈশ্বরকে জিজ্ঞাসা করত, ঈশ্বরকে বাদ দিয়ে কিছুই করেনি। আচ্ছা প্রভু পলেস্টাইনরা যুদ্ধ করতে আসে, কোন দিক দিয়ে যাব? আচ্ছা সামনে দিক দিয়ে যাও। ফির दूसरा যুদ্ধ, কোন দিক দিয়ে যাব? আচ্ছা পেছুদার দিয়ে ঘেরো। কারণ দাউদ ওই যে ট্রেনিং, ওই যে পরীক্ষা তার জীবনে পার হয়ে গেছিল না, ওই টাইমে দাউদ হাম্বেল হয়ে গেছিল। পরীক্ষা আপনাকে নম্র বানায় ঈশ্বরের সামনে একদম। আমেন আমেন। যার জীবনে দুঃখ যায়নি সে কোনোদিন হাম্বেল হতে পারে না। আমি রিয়েল বলে দিচ্ছি, কোন ব্যক্তি ঈশ্বরের সামনে হাম্বেল নম্র হয়? যে ট্রাভেলকে দেখেছে নিজের জীবনে, যে পরীক্ষাকে দেখেছে নিজের জীবনে, যে প্রচণ্ড কষ্টকে দেখেছে, একদম ডিপলি ডিপ্রেশনকে দেখেছে নিজের জীবনে, সেই ব্যক্তি ঈশ্বরের সামনে নম্র হয় বেশি। হালেলুয়া, জয় যিশু। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। যদি আপনার লাইফে বহুত শয়তান পরীক্ষার মধ্যে দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে, তো লোকরা চিন্তা না করুক, তত বড় মহিমা ঈশ্বর আপনার জীবনে ঈশ্বর আপনাকে প্রকাশ করবে একদম। আমেন। যদি পরিবার বহুত পরিমাণে প্রচণ্ড পরিমাণে বিরোধ করছে, সেই পরিবার দ্বারা হাজারো গুণ বেশি অধিক শান্তি ঈশ্বর আপনার জীবনে আনবে একদম। যদি প্রচণ্ড অভাব আপনার জীবনে তাং করছে, ঈশ্বর জবরদস্ত ফাইন্যান্সের সহিত আপনাকে ব্লেস করবে একদম। আপনার পরিবার যদি শয়তান তাকে অ্যাটাক করছে, সেই বাচ্চাদের দ্বারা, সেই পরিবার দ্বারা ঈশ্বর বড় মহিমা আপনার জীবনে প্রকাশ করবে একদম। আমেন। যদি আপনি বাক্যতে টিকে আছেন, প্রার্থনাতে টিকে আছেন, পবিত্র জীবনে টিকে আছেন, ঈশ্বরের বাক্যের স্ট্যান্ডার্ডকে মেনটেন করছেন, যে জায়গাগুলোতে শয়তান আপনাকে তাং করেছে, সেই জায়গাতে সব থেকে বেশি শান্তি ঈশ্বর আপনাকে দেবে একদম। আমেন আমেন। সব থেকে বেশি শান্তি সেখানে ঈশ্বর দেবে একদম। আমি বলে দিচ্ছি একদম রিয়েল ওয়ার্ড একদম। কিন্তু লোকরা আত্মিক চোখে দেখেন, আচ্ছা পরীক্ষা চলছে ভাই খতম হয়ে গেলাম, আরে প্রভুর উপর লোকরা বিলিভ করো। অনেক সময় পরীক্ষার টাইমে লোকরা ঈশ্বরের বাক্য থেকে সরে যায়, অনেক সময় চ্যালেঞ্জের টাইমে লোকরা ঈশ্বরের বাক্য থেকে সরে যায়। নো, লোকরা ঈশ্বরের বাক্য থেকে কোনোদিন না সরে যাক একদম। যতই প্রবলেম অ্যাটাক করুক, যতই বিরোধ অ্যাটাক করুক, যতই রোগ অ্যাটাক করুক, লোকরা প্রবলেম থেকে, শয়তানি কোনো ট্রাভেল থেকে, চ্যালেঞ্জ থেকে লোকরা সরে না যাক একদম। কারণ লোকরা যদি দাঁড়িয়ে থাকবে ঈশ্বরের বাক্যতে, টিকে থাকবে, তো ঈশ্বরের হাত আপনার পেছনে আপনাকে সাপোর্ট করবে, আর আপনি হারবেন না, জিতবেন প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। দাউদ ৭০ বার প্রায় লড়াই করেছিল, কোনো লড়াই হারেনি একদম। কেন? ঈশ্বরকে জিজ্ঞাসা করতো, ঈশ্বরের সাথে চলতো। কেন? দাউদ পরীক্ষার টাইমে ভাই মানুষ হয়ে গেছিল দাউদ একদম। সে জানে ঈশ্বরকে বাদ দিয়ে যদি চলি তো জীবন সংঘর্ষই সংঘর্ষ। লাইফে কোনো জায়গায় আমি সফল হতেও পারি, নাও হতে পারি, কোনো গ্যারান্টি নেই। কিন্তু ঈশ্বরকে সাথে রেখে যদি চলি, ঈশ্বরের ওয়ার্ডকে যদি হৃদয়ে রেখে চলি, তো যদি আমি 100 বারও ফাইট করি তো 100 বারই জিতবো প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। এই জায়গাতে লোকদেরকে বোঝা দরকার আছে। এই জন্য আমি বলছিলাম যে মণ্ডলীতে আসা মতলব কি পবিত্র আত্মাতে ভরপুর হওয়া। জোর से बोलो किससे भरपूर হওয়া? জোর से बोलो किससे? কারণ হোলি স্পিরিটে ভরপুর এমন একটা জিনিস, পবিত্র আত্মাতে ভরপুর হওয়া একটা জিনিস, যখন কোনো একটা ব্যক্তি কমজোরভাবে আসছে মণ্ডলীতে, মাইন্ডে ডিপ্রেশন, শরীরে রোগ,
আর্থিক প্রবলেম, এটা প্রবলেম চলছে, ওটা প্রবলেম চলছে, সেই ব্যক্তিকেই যখন ঈশ্বর বাক্যতে ভরাতে থাকে, আত্মাতে ভরাতে থাকে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস, লোকরা দেখে পরবর্তীকালে সেই ব্যক্তি চাঙ্গা একদম সতেজ হয়ে দাঁড়িয়ে থাকে একদম প্রভু যিশুর নামে। আমেন। হ্যাঁ, হয় কি না এরকম লোকদের জীবনে? হ্যাঁ, কেন? বাইবেল বলছে যেখানে ঈশ্বরের আত্মা আছে সেখানে কি আছে? স্বাধীনতা আছে। যখন ঈশ্বরের আত্মা আপনার জীবনে আসবে তো ছুটকারা আপনার জীবনে আসবে। ঈশ্বর আপনাকে ভরপুর করবেন এবং আপনি ঈশ্বর আত্মাতে ভরপুর হবেন তো সে ডিপ্রেশন গায়েব হবে, সে বন্ডেজ গায়েব হবে, সে প্রবলেম গায়েব হবে, সে দুষ্ট আত্মা যাবে, সে ট্রাভেল যাবে, সে বংশগত অভিশাপ খতম হবে। আর ঈশ্বর আপনাকে ডে বাই ডে ঈশ্বর আপনাকে উন্নতি দিতে থাকবে একদম। আমেন, আমেন। সকলে হাতকে উঠাবো, বলো ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। বলে প্রভু যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। 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 আমেন। এফেসীয় 6 অধ্যায় 10 পদ আমরা বাইবেল থেকে আমরা পড়ব। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তি পরাক্রমে বলবান হও। সকলে বলুক আমেন। এটা কোন ব্যক্তি বলছে? ঈশ্বরের দাস পৌল বলছেন। কে বলছে? পৌল এমন একটা ঈশ্বরের দাস ছিলেন। আমি আমার ওয়াইফের সঙ্গে ডিসকাস করছিলাম, মণ্ডলীর প্রধান কে ছিল? পিতর ছিল। কে ছিল? পিতর ছিল তো মণ্ডলীর প্রধান ওই টাইমে, হ্যাঁ কি না? তো সব থেকে বেশি পুস্তক, সব থেকে বেশি চিঠি কার হওয়া দরকার ছিল? পিতরে হওয়া দরকার ছিল। কিন্তু সব থেকে বেশি চ্যাপ্টার, সব থেকে বেশি লেটার, সব থেকে বেশি টিচিং কার আছে? সাধু পৌলের। কারণ যখন কোনো ব্যক্তি সুসমাচারকে প্রচার করে, ঈশ্বর সব থেকে অধিক ভালোবাসা তার উপরে রাখে। আমি বলে দিচ্ছি একদম। আমেন, আমেন। সব থেকে ঈশ্বরের মনের মতো মানুষ সে হয়ে যায়, সব থেকে ঈশ্বরের প্রিয়জন সে হয়ে যায় যখন ঈশ্বরের ওয়ার্ডকে যখন কেউ প্রচার করে। কারণ আমি ধ্যান সহকারে আমি ভাবছিলাম যে ভিতরে প্রধান শিষ্য হয়েও তার এত লেটার নেই, তার এত চ্যাপ্টার নেই। কিন্তু সাধু পৌল তো ভাই পরে যীশু খ্রিস্টের দর্শন পেয়েছিল, কিন্তু তার অধিক চিঠি আছে, অধিক লেটার আছে। কেন? কিসের কারণে? কারণ সাধু পৌল সব থেকে বেশি সুসমাচারে ধ্যান দিত একদম। আমেন। বাক্যের সঙ্গে কোনো জায়গায় সমঝোতা করতো না একদম। সাধু পৌলের যে কোয়ালিটি ছিল, সেটা বাক্যের যে লেভেল, বাক্যের যে স্ট্যান্ডার্ড, সেটা বাক্যের স্ট্যান্ডার্ডকে কোনোদিন লো হতে দিত না একদম। আজকে লোকরা বাক্যের স্ট্যান্ডার্ডকে কোনো জায়গায় লো হতে না দেখ, তো পবিত্র আত্মার সামর্থ্য লোকরা সেইভাবে নিজের জীবনে দেখতে পাবে না। এনে যে আচ্ছা প্রার্থনা করছে, আচ্ছা প্রভোজ নিচ্ছে, আচ্ছা ঠিক আছে, ফির কোনো একটা অকেশন, ফির কোনো একটা রিলেটিভদের বাড়িতে গেলাম, ফির কোনো জায়গায় গেলাম, ফির কোনো চলছে কি, আচ্ছা বাকিরা বলছে আচ্ছা এটা করতে হবে, আচ্ছা এটা খেতে হবে, আচ্ছা এটা পান করতে হবে। আর বাকিদের পেশারে ভাই একটা প্রভুকে জীবন দেওয়াওয়ালা ব্যক্তিও সেম করছে যেটা তার রিলেটিভরা তাকে প্রেসার দিচ্ছে। হালেলুয়া। মাদ্রাস সে বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করছে না। এইটাই পিতর আর পৌলেদের মধ্যে ফারাক ছিল। পিতর আর পৌলে অনেক সময় যখন ত্বকছেদ হতো, তো পরজাতি যারা ছিল, যারা জিহুদি ছিল, পরজাতির সঙ্গে তো মেলমেলাপ ছিল না, তো অনেক সময় পিতর টেনশন নিয়েছিল, আচ্ছা জিহুদিরা কী ভাববে, পরজাতির সঙ্গে বসে খাচ্ছি। কিন্তু পৌল ভাই সেখানে ডাঁট মারছে যে না, ওগুলো ভাবার কোনো দরকার নেই। এখন পরজাতি কি নিজস্ব জাতি সব সমান করে দিয়েছে ঈশ্বর। আগেতে পুরাতন টাইমে ইসরায়েলিদের মধ্যে শুধু ছুটকারা ছিল, কিন্তু যীশু খ্রিস্ট আসার পর সারে দুনিয়া, সারে জাতির উপর ঈশ্বর উদ্ধারকে দিয়ে দিয়েছেন একদম। আমেন, আমেন। তো পৌল কোনোদিন বাক্যের স্ট্যান্ডার্ডকে কোনোদিন নিচু হতে দিত না। আচ্ছা জিহুদিরা কি ভাববে, আচ্ছা ইসরায়েলে কি ভাববে যদি পরজাতিদের সঙ্গে বসে খাবার খায়। হ্যাঁ, আরে প্রভু উদ্ধার জানার পরও, খ্রিস্টের বলিদান জানার পরও পিতর টেনশন করছিল, কিন্তু পৌল কোনো জায়গায় টেনশন করেনি। হার জায়গাতে বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করেছে।
আর এই কারণেই পৌলের সব থেকে বেশি চ্যাপ্টার, সব থেকে বেশি টিচিং বাইবেলে আছে একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া, জোর সে বলবো হালেলুয়া, হালেলুয়া। এখানে বাক্য বলছে শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তিতে পরাক্রমে বলবান হও। প্রভুতে মতলব বলবান হও। প্রভু মতলব কি? ঈশ্বর। ঈশ্বরেতে বলবান হও। তার শক্তি, তার পাওয়ার, তার মহানতা, তার মহানতাকে চেনো, তার গ্রেটনেসকে চেনো। কত গ্রেট আছে প্রভু, কত মহান আছে। আর সেই লেভেলে তোমার বিশ্বাসকে রাখো। তোমার বিশ্বাস কোনোদিন ওই কমজোর কমজোরওয়ালা কোনোদিন করো না একদম। আচ্ছা পরিবার চাপ দিল, ব্যাস ভাই কমজোর হয়ে গেল। আচ্ছা রিলেটিভ চাপ দিল, ব্যাস কমজোর হয়ে গেল। আর দুনিয়ার সঙ্গে কোনো লেনদেন নেই ঈশ্বরের বিশ্বাসের একদম। আমেন, আমেন। আমি যখন আমার পাস্টারের টেস্টিমনি আমি শুনছিলাম, বলছে দুজন একটা আমরা বন্ধু দুজনে প্রভুতে একসঙ্গে আসি। আর দুজনে যখন প্রভুতে একসঙ্গে আসি, আর যে বন্ধু ছিল তার পরিবার থেকে প্রচণ্ড প্রেসার দেয়, যদি প্রভুতে বাক্য ফলো করিস, প্রভুর সাথে চলিস, তো একটা প্রপার্টির সম্পত্তি ভাগ দেব না, বিয়ে দেব না, কিচ্ছু দেব না, বাক্য ছেড়ে চলে আয়। তো কি হবে? প্রপার্টি দেবো তোকে, একটা যে দোকান আছে আমাদের সে দোকান দিয়ে দেবো, বিয়ে দেবো তোকে, সব কিছু সম্পত্তি লিখে দেবো একদম। আর সেই ঈশ্বরের বাক্য ছেড়ে সেই ব্যক্তি কি করে? হ্যাঁ, ওই যে দুজনে একসঙ্গে এসেছিলাম, ঈশ্বরের বাক্যতে বাড়ছিলাম, কিন্তু যখন প্রেসার আসে সে বাক্য থেকে ছেড়ে তার পরিবারের ওয়ার্ড সে ফলো করতে শুরু করে, তার পরিবারের কথা মানতে শুরু করে। না দোকান দেবে পরিবার, পরিবার প্রপার্টি দেবে, বিয়ে দিয়ে দেবে, সব কিছু করে দেবে। কিছু টাইম পর তার একটা ভাই ছিল, সেই ব্যক্তির কোথায় ঘুরতে যায় পাহাড়ে, আর সেখানে পাহাড়ে জলে ডুবে মরে যায়। কিছু টাইম পর তার মা ক্যান্সারে মারা যায়। কিছু টাইম পর তার বাপ মারা যায়। কিছু টাইম তার যে ম্যারেজ হয়েছিল, কিছু টাইম পর তার ওয়াইফও তাকে ছেড়ে চলে যায় একদম। হালেলুয়া। হ্যাঁ, হর ব্যক্তি তার জীবন থেকে ছেড়ে চলে যায়। আর যখন বলছে আমার পাঁচটা বলছে, যখন একদিন রাস্তায় দেখা হয়, আমি আমার ওয়াইফের সঙ্গে গাড়িতে যাচ্ছি, আর সে তার লাইফ খতম হয়ে গেছে একদম, পুরো ফিনিশ একদম। তার বউ ছেড়ে চলে গেছে, তার পরিবারের লোক খতম, দোকান, সে বিজনেস, যে কারণে প্রভু থেকে ফিরে চলে এসেছিল, হর এক জিনিস তার জীবন ছেড়ে চলে গিয়েছিল একদম। আর যে আমার সাথে আমার ওয়াইফ ছিল বেস্ট, ঈশ্বর আশীর্বাদিত, আমার সঙ্গে ঈশ্বরের, আমার পরিবার আমার সাথে ছিল, আমার সঙ্গে সে বলছে আমার পুরো সেবা কাজ সব কিছু আমার কাছে ছিল, হর দিশাতে আমি আশীর্বাদিত ছিলাম, আর সে হর দিশাতে সে ডুবে গিয়েছিল একদম। আমেন। যখন লোকরা বাক্য ফলো করবে, তো ঈশ্বর কোনো টাইমে চ্যালেঞ্জ থাকলেও পরবর্তীকালে সেই টাইম, সেই জায়গাগুলোতে ঈশ্বর আপনাকে ব্লেস করবে। লোকরা টেনশন করার দরকার নেই একদম। যে পরিবার কিছু টাইম আপনাকে সাতাবে, সেই পরিবার আনেওয়ালা টাইমে মহিমার সহিত ঈশ্বর তাদেরকে চেঞ্জ করবে প্রভু যিশু জীবিত নাম। কিন্তু লোকরা সেই টাইমটা ধৈর্য ধরতে পারে না। যখন পরিবার আপনাকে 2-4 বছর সাতাচ্ছে, সেই টাইমটা লোকরা ধৈর্য ধরতে পারে না। আরে ভাবরে, আরে নো, লোকরা ধৈর্য ধরুক। ঈশ্বরের বাক্য সচ্চা আছে ভাই। হালেলুয়া। জিত আপনারই আছে প্রভু যিশু জীবিত নাম। আপনি হারবেন না প্রভু যিশু জীবিত নাম। জিত আপনারই আছে প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। লোকরা বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করুক একদম। আজকে লোকরা বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করেন। আমি বলছিলাম একটা দুটো ব্যক্তিকে দেখছি, আচ্ছা আমাকে বলছে আচ্ছা আমাদের জন্য প্রার্থনা করে, আমাদের বাচ্চা নেই। ঠিক আছে, প্রার্থনা তো, কিন্তু যখন কিছু টাইম পর দেখি তাদের কিছু কাহিনী, আরে ভাই কি বলো, আমি ঈশ্বরের ওয়ার্ড থেকে এরা সরে এদিক ওদিক কী যে করে, আর মতলব এসে বলে পাবে যে প্রার্থনা করুন বেবির জন্য আশীর্বাদ পায়। তো ঈশ্বরকে জীবন দেওয়াওয়ালা ব্যক্তি স্ট্যান্ডার্ড, বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করুক একদম। আমেন, হালেলুয়া। আমাদের ছেলেগুলো যদি কোথাও বাইরেও যায়, কোথাও পড়তেও যায়, কোথায় যায়, তারা বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করে। তাদেরকে কোনো কিছু তুমি উল্টো পাল্টা তাদেরকে বলাতেও পারবে না, তাদের করাতেও পারবে না। আমেন, আমেন। বাক্যের লেভেলকে কোনোদিন নিচু হতে না দেখ নিজের জীবনে একদম।
হালেলুয়া, জয় যিশু। যে হাজব্যান্ড প্রেসার দিয়ে দিল, লোকরা কাঁদে একদম যে আমার ডিভোর্স হবে, আমার হাজব্যান্ড প্রেসার দিচ্ছে, আমার ডিভোর্স হবে। আরে কান্নাকাটি করা কি আছে ভাই? ফাস্টিং রাখো ভাই, 2 দিন ফাস্টিং রাখো, 3 দিন ফাস্টিং, যদি 3 দিনে না হয় 6 দিন রাখো, 6 দিনে না হয় 12 দিন রাখো, 12 দিনে না হয় 24 দিন রাখো, 40 দিন রাখো। 2.5 ঘন্টা প্রার্থনা করো, 6 ঘন্টা প্রেয়ার করো। প্রেয়ার ফাস্টিং মারো শয়তানকে একদম। হাজব্যান্ড পরিবার চেঞ্জ হবে প্রভু যিশু জীবিত নামে একদম, আমেন। কিন্তু লোকরা বেচারার মতো লাইফ কাটায়। আচ্ছা, হাজব্যান্ড প্রেসার দিচ্ছে যেন লাইফ বেচারা হয়ে গেছে একদম। নো, আপনার প্রেয়ার দ্বারা আপনার হাজব্যান্ড চেঞ্জ হতে পারে প্রভু যিশু জীবিত নামে। কারণ বাইবেল বলছে ধার্মিক ব্যক্তি প্রার্থনাতে মহা সামর্থ্য আছে। ঈশ্বরের লোকদের প্রার্থনাতে প্রচুর পাওয়ার আছে, প্রচুর পাওয়ার আছে। ব্যাস আপনাকে বিশ্বাস করতে হবে যে আমার প্রার্থনাতে অনেক কিছু হয় একদম। এখানে এটাই ঈশ্বরের বাক্য বলছে। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তি পরাক্রমে বলবান হও। প্রভুতে, প্রভু মতলব কে? ঈশ্বর। মতলব কে? সব কিছুর যার হাতে অথরিটি আছে। হালেলুয়া। সেই জীবিত ঈশ্বরের হাতে নিজেকে ছাড়া দরকার আছে, সেই জীবিত ঈশ্বরের হাতে বিশ্বাস করা দরকার আছে, সেই জীবিত ঈশ্বরের হাতে ভরসা রাখা দরকার আছে। কারণ এটাই বিশ্বাস রাখা দরকার আছে যে ঈশ্বর যা কিছু করবেন আমার জন্য ভালোই করবেন একদম, আমেন। আমার পুরো ভরসা ঈশ্বরের প্রতি আছে, পুরো আশা ঈশ্বরের প্রতি আছে। ঈশ্বর আমার পরিবারকে সেট করবেন, ঈশ্বর আমার জীবনকে আরও উন্নতি করবেন, ঈশ্বর আমার ফাইন্যান্সে টাচ করবেন, ঈশ্বর আমার বাচ্চাদেরকে সেট করবেন। তো ঈশ্বরের প্রতি লোকদেরকে পুরো ভরসা রাখা দরকার আছে। এইভাবে প্রভুতে লোকদেরকে বলবান হতে হবে, এইভাবে ঈশ্বরেতে লোকদেরকে বলবান হতে হবে। কারণ শয়তান আপনাকে চিন্তা দ্বারা অ্যাটাক করবে, শয়তান আপনাকে ইমোশনাল অ্যাটাক করবে, শয়তান আপনাকে ডিপ্রেশন দ্বারা অ্যাটাক করবে। কিন্তু আপনার বল কোথা থেকে আপনি রিসিভ করবেন? ঈশ্বর থেকে। কোথা থেকে? জোরসে বলো, কোথা থেকে? জোরসে বলো, কোথা থেকে? যখনই প্রবলেম আসে তো আপনি ভরসা করতে পারেন না, প্রবলেম যদি আসে তো ঈশ্বর আছে, এই প্রবলেম ঈশ্বর আমার জীবনে দূর করতে পারে। এইভাবে প্রভু থেকে নিজেকে বলবান করতে হয়, নিজেকে সামর্থ্য বানাতে হয় একদম, আমেন, আমেন। এখানে লেখা আছে ইফিসীয় 6:10, বি স্ট্রং ইন দ্য লর্ড, মাত্র স্ট্রং হও, এখানে লেখা আছে। এনাবেল, ইনক্রিজ, স্ট্রেংথ, मतलब पावरफुल हो प्रभुते एकदम, मतलब प्रभुते भरोसा रखो। যেভাবে দাউদ ঈশ্বরের প্রতি ভরসা রাখতো, হার লড়াই ঈশ্বর দাউদ ঈশ্বরকে জিজ্ঞাসা করতো। জিহোশু ঈশ্বরের প্রতি ভরসা রাখতো, এলিও ঈশ্বরের প্রতি ভরসা রাখতো, যেভাবে ইলিশা ঈশ্বরের প্রতি ভরসা রাখতো, যেভাবে পিতর যাকব যোহন ঈশ্বরের প্রতি ভরসা রাখতো, যেভাবে ঈশ্বর অনেক পবিত্র জন ঈশ্বরের প্রতি ভরসা রাখতো, যেভাবে দানিয়েল ঈশ্বরের প্রতি ভরসা রাখতো, সেইভাবে আপনাকে ঈশ্বরের প্রতি ভরসা রাখা দরকার আছে, আমেন। এইটা হচ্ছে প্রভুতে বলবান হওয়া, এইটা হচ্ছে প্রভুর উপর আস্থা রাখা। আপনাকে ডায়ে বায়ে দেখলে হবে না। যে ব্যক্তি বিরোধকে বড় চোখে দেখে, যে ব্যক্তি প্রবলেমকে বড় চোখে দেখে, সে ঈশ্বরের প্রতি বেশি আস্থা রাখতে পারবে না। হালেলুয়া, জয় যিশু। আপনাকে ভাবতে হবে ঈশ্বর গ্রেট আছে, ঈশ্বর মহান আছে, ঈশ্বর ভাই সারে সৃষ্টির মালিক আছে, সব কিছু করার তাকত জীবিত ঈশ্বরের আছে। পুরো দুনিয়া ঈশ্বরের হাতের মুঠোয় আছে একদম, আমেন। পুরো দুনিয়া ঈশ্বরের হাতের মুঠোয় আছে। আর লোকরা এত বড় ঈশ্বর আছে, ঈশ্বরকে দেখতে পায় না, খালি দুনিয়াকেই দেখতে পায়, দুনিয়াকে দেখেই টেনশন নেই। হালেলুয়া, হ্যাঁ, পুরো দুনিয়া ঈশ্বরের হাতে আছে আর দুনিয়াকে দেখে লোকরা টেনশন নেই। যার হাতে সারে সৃষ্টি সব কিছু আছে তাকে দেখে বিশ্বাস বাড়ে না লোকদের। লোকদের বড় বিশ্বাসে লাইফ কাটানোর দরকার আছে, আমেন। লোকদের বড় ফেতে লাইফ কাটানোর দরকার আছে একদম, আমেন। বড় আশা জীবিত ঈশ্বরের প্রতি রাখা দরকার আছে, আমেন। লোকদের প্রভুতে বলবান হতে হবে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বরের প্রতি বহুত বড় আশা রাখতে হবে লোকদের জীবনে একদম। আর সেই ঈশ্বর বাক্য বলছে যারা তার উপর নির্ভর করে, ঈশ্বর তাদেরকে কোনোদিন নিরাশা করেন না, ঈশ্বর তাদেরকে কোনোদিন ধোঁকা দেন না। ঈশ্বর বাক্যতে লেখা আছে যে আমি তোমাকে কোনোদিন ত্যাগ করবো না আর কোনোদিন তোমাকে ছাড়বো না। একটা বাচ্চা শিশু কোনোদিন তার মাকে ছেড়ে চলে যেতে পারে, কোনোদিন না, কিন্তু বাক্য বলছে সে বাচ্চা শিশু যদিও তার মা তাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে কোনোদিন ত্যাগ করবো না, কোনোদিন ছাড়বো না। এটা ঈশ্বরের বাক্য বলেন প্রভু যিশু জীবিত নামে, আমেন, আমেন। এত প্রতিজ্ঞা, এত পাওয়ারফুল বাক্য ঈশ্বর মণ্ডলী লোকদেরকে বলে, আমাদের জন্য ঈশ্বর দিয়েছে।
যে আমি তোমাকে কোনোদিন ত্যাগ করবো না। আমি যখন প্রথম বাপতিস্ম নেই বহু টেনশন হচ্ছিলাম, ভাই তো ভাই ঘর ছাড়া হতে হবে আমাকে, কি জানি ভাই। একটা পাস্টার আমাকে বোঝায়, ভাই টেনশন কিসের ভাই, প্রভুকে জেনেছো, যদি গাছতলায় থাকো তাতেও তুমি সুখী আছো, বাড়িতে থাকো তাতেও তুমি সুখী আছো, টেনশন কিসের। হালেলুয়া। আমি বুঝতে পারি, আচ্ছা এই ব্যাপার, ব্যাস আনন্দ থাকতে শুরু করি। ট্রাভেল বহুত দেখেছি, প্রবলেম বহুত দেখেছি, বিরোধ ভাই এখানে কেউ নেই যে আমার মতো বিরোধ হয়েছে, তো বিরোধ বহুত দেখেছি, বাক্যতে টিকে থেকেছি। ঈশ্বর হার লড়াইয়ে ঈশ্বর তার দয়া অনুগ্রহ আমার জীবনে দিয়েছেন একদম। আমেন, আমেন। আপনাকে ভরসা রাখতে হবে চোখ বন্ধ করে ঈশ্বরের প্রতি। বাক্য যদি বলছে যে তোমরা প্রভুতে বলবান হও, তার শক্তিতে পরাক্রমে বলবান হও, মতলব তার উপর চোখ বন্ধ করে আস্থা রাখতে বলছে একদম। পাস্টারদের দেখেছি যারা সেবা কার্য করে, যদি 200, 400, 500 পাস্টারদের মণ্ডলী হয়ে যায়, তো পাস্টার একটা জিনিস হবে যে আগে পরবর্তীকালে আমার কি হবে, আগে নিজের ওয়াইফের এলআইসি বানিয়ে নেয়, নিজের বাচ্চাদের এলআইসি বানিয়ে নেয়, প্রপার্টি করে নেয়। আমি কত পরিচিত আমার পাস্টার আছে, আমি দেখেছি এলআইসিওয়ালা আমার কাছে আসে, এলআইসি করুন। অনেক আমার বন্ধুরা আছে যে পরবর্তীকালে কি হবে, এটা হবে সেটা হবে। আমি ভাই চোখ বন্ধ করে আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস করি, আমার 1% টেনশন নেই, প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। আমার 1% টেনশন নেই ভাই, আমার চোখ বন্ধ করে আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস করি। লোকরা না করুক, লোকরা করতে পারে, এটা রং জিনিস নেই। লোকরা যদি কিছু ইনভেস্ট করছে এটা রং নয়, কিন্তু হার ব্যক্তির কলিং আলাদা, আমার কলিং আলাদা, তো আমাকে আমার মতো জীবন কাটাতে হবে। হালেলুয়া, জয় যিশু। তো লোকরা প্রভুতে বিলিভ রাখো, এরকম আস্থা রাখুক একদম, প্রভুতে ভরসা রাখুক একদম, ঈশ্বরের প্রতি ভালোবাসা রাখুক, লোকরা ঈশ্বরের প্রতি প্রেম রাখুক। লেখা আছে তাহার শক্তির পরাক্রমে বলবান হও। তার শক্তি কি? এখানে লেখা আছে ইন দ্য পাওয়ার অফ হিজ মাইট। পাওয়ার, এখানে লেখা আছে পাওয়ার মতলব ডোমিনিয়ন, মাইট, মাইটিলি, পাওয়ার, স্ট্রেংথ। একটা তার শক্তিতে বলবান হও। ঈশ্বরের যে শক্তি আছে না, ঈশ্বরের যে পাওয়ার আছে না, একদম বহুত পাওয়ারফুল, একদম অথরিটি, আধিপত্য যাকে বলে, বহুত পাওয়ারফুল রাজত্ব টাইপের ঈশ্বরের পাওয়ার একদম। আমেন। এমন ঈশ্বরের আধিপত্য পাওয়ার না, ঈশ্বরের যে রাজত্ব, ঈশ্বরের যে অথরিটি, যেটা কোনোদিনও টলবে না। প্রভু যিশু জীবিত নামে অটল আছে ঈশ্বরের আধিপত্য, ঈশ্বরের পাওয়ার, ঈশ্বরের রাজত্ব একদম। আমেন, আমেন। এইরকম আপনাকে বিলিভ রাখতে হবে যে ঈশ্বরের যে ক্ষমতা আছে, যে ঈশ্বরের প্রতি আমি আস্থা রাখি, যে ঈশ্বরের প্রতি আমি ভরসা রাখি, যে ঈশ্বরকে আমি বিলিভ করি, তার পাওয়ার, তার অথরিটি, তার ক্ষমতা ভাই কোনোদিনও টলবে না। প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। কোনোদিনও টলবে না একদম। হালেলুয়া। আর সেটা ঈশ্বর তার দাসের দ্বারা প্রকাশ করে কোনো কোনো টাইমে। আমি আমার পাস্টারের জীবন দ্বারা অনেক টেস্টিমনি আমি শুনেছি, অনেক অনেক বহু টেস্টিমনি। তার টেস্টিমনি, ওনার টেস্টিমনি দ্বারা আমরা বহুত শিখেছি, প্রভাবিত হয়েছি। যখন বলছে, যখন সুসমাচার আমরা প্রচার করতে যেতাম, তো লোকরা প্রচার করতে দিত না, কোনো টাইমে প্রশাসন থেকে বিরোধ করতো যে আচ্ছা হার ব্যক্তি যদি প্রিচ করতে পারে তো আমরা কেন প্রিচ করতে পারি না। আর্টিকেল 25 বলছে হার ব্যক্তি নিজে নিজে প্রিচ করতে পারে, প্রবলেম নেই। তো ফির প্রিচিং শুরু হয়, ফির মিটিং শুরু হয়। হালেলুয়া। আর আমাদের কাহিনী বলতে বলছে কোনো কোনো জায়গায় মিটিং রাখতাম আর বিরোধীরা এসে হাজির হয়ে যেত আর তাদের নারা স্লোগান লাগাতো, আমি মিটিং বন্ধ করে দিত। ফির চলে, প্রিচিং চলতে থাকে, প্রচার কাজ চলতে থাকে, মণ্ডলী বাড়তে থাকে, 5,000, 10,000, 25,000, 50,000। হালেলুয়া, জয় যিশু। যে যে জায়গাগুলোতে বেশি লোকরা বিরোধ করেছে সেই জায়গাগুলোতে সব থেকে বেশি বিশ্বাসে আছে সেই মণ্ডলীর একদম। আমেন, হালেলুয়া, আমেন। আজকে দেখো আমাদের মণ্ডলে অনেক গ্রাম আছে কাছে পেটে,
যে অনেক গ্রাম কিছু কিছু টাইম বহুত বিরোধ তারা থেকেছে, আমি দেখেছি, কিন্তু সেই গ্রামগুলো থেকে অনেক মণ্ডলী বিশ্বাসী হয়ে গেছে একদম। আমেন, হালেলুয়া। আমি একটা গ্রামে গিয়েছিলাম, আমার রিলেটিভদের বাড়ি, আর আমি বসে আছি, আর সেই গ্রামটাকে আমি দেখছি ঈশ্বর আত্মা পুরো ছেয়ে ফেলেছে একদম সেই গ্রাম। আর আমি বুঝতে পারি এই গ্রামকে ঈশ্বর বহু সামর্থ্যের সাথে টাচ করছে একদম। আমেন। কত লোক সেই গ্রাম থেকে আজকে বসে আছে, সানডেতে আসে কত গ্রাম সেই গ্রাম থেকে একদম। আমেন, হালেলুয়া। ফির ঈশ্বর দাস আমাদের কাহিনী বলে, অনেক অনেক চ্যালেঞ্জ দেখেছি, লোকরা বিরোধ করেছে, পাস্টাররা বিরোধ করেছে, হ্যাঁ, কেন্দ্রীয় এজেন্সি ভাই লেগেছে, সিবিআই লেগেছে, ইডি লেগেছে, এ লেগেছে, তা লেগেছে, কিন্তু আজ ভাই একটা চুল তার শয়তান তাকে নড়াতে পারেনি। প্রভু যিশু জীবিত নাম। আজ সেম পাওয়ারফুল প্রিচিং, সেম পাওয়ারফুল সেবা কার্য, সেম পাওয়ারফুল ঈশ্বরের সঙ্গে চলা আজও দেখি। আর রিয়েল আমি বুঝতে পারি ভাই যে ঈশ্বর दूसरा জনকার জীবনে কাজ করতে পারে, ওনাদের জীবনে কাজ করতে পারে, সেই ঈশ্বর আমার আর আপনার জীবনে কাজ করার তাকত রাখে। প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, হালেলুয়া। কত কত ট্রাভেল আমি দেখেছি, কত কত ট্রাভেল আমার পাস্টারের জীবনে। একদিন নিউজিল্যান্ড কয়েকশো মতলব ফোর্স এসে পুরো বাড়ি চার্জ ঘিরে দিয়েছে, একদম তল্লাশি চলছে, এ চলছে, সিবিআই ইডি চলছে, কিন্তু আমাদের ঈশ্বর জীবিত ঈশ্বর, প্রভু জীবিত ঈশ্বর, তার যে অধিপত্য আছে, তার যে রাজত্ব আছে, তার যে অথরিটি আছে, তার যে ক্ষমতা আছে, সেটা কোনোদিনও টলবে না। প্রভু যিশু জীবিত নাম। আমেন। যদি আমি বুঝতে পারছি আমার ঈশ্বর এমন, তো আমার বিশ্বাস সেভাবে হওয়া দরকার আছে ঈশ্বরের প্রতি। আমাকে বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এই নয় যে আচ্ছা প্রভুকে, আচ্ছা এখানে জয় যিশু ব্যাস, কোনো রিলেটিভের কাছে গিয়ে ব্যাস সেখানে একদম ভিজে বেড়ালের মধ্যে একদম কুকিয়ে গেলাম একদম। ন, আমার ঈশ্বর জীবিত ঈশ্বর, প্রভু জীবিত ঈশ্বর, হালেলুয়া। নিজের কনফিডেন্সকে লোকরা কোনোদিন লো হতে না দেখে একদম। কারণ বাইবেল বলছে ধার্মিক ব্যক্তি সিংহের মতো সাহসী। কিসের মতো? সিংহ আর হাতির মধ্যে ফারাক কি? জিরাফের মধ্যে ফারাক কি? জিরাফ যে আছে না, এত লম্বা লম্বা পা তার, জিরাফ যদি একবার ঠিকঠাক যদি সিংহকে লাথি মারে, এক লাথিতে মেরে দিতে পারে, লোকরা জানে। কিন্তু জঙ্গলের রাজা কে আছে? জোরসে বলে কে আছে? কেন জঙ্গলের রাজা সিংহ আছে? সিংহের যে কোয়ালিটি আছে, তার সাহস। সিংহ মরে যায় ভাই, তাও লড়াই কোনোদিন পেছু পা হয় না। প্রভু যিশু জীবিত নামে। এইটা হচ্ছে সিংহের কোয়ালিটি একদম। মরে যাবে সিংহ ভাই, লড়াই থেকে কোনোদিন একটা চুল পেছু পা হয় না একদম। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে আমার লোকরা, আমার মণ্ডলীর লোকরা, আমার ধার্মিক লোকরা, তারা সিংহের মতো সাহসী হবে। প্রভু যিশু জীবিত নামে। সাহসিকতার আত্মা আপনার জীবনে এন্টার করো প্রভু যিশুর নামে। ঈশ্বর আপনাকে বাহাদুরি বানাক প্রভু যিশুর নামে। ঈশ্বর আপনাকে বাক্যতে বাহাদুরি বানাক প্রভু যিশুর নামে। ঈশ্বর আপনাকে সিংহের মতো সাহসী বানাক প্রভু যিশুর নামে। ঈশ্বর আপনাকে শয়তানের উপর অধিকার অথরিটি দিক প্রভু যিশুর নামে। আমেন, আমেন। ঈশ্বর আপনাকে নিডর বানাক, ভয়হীন বানাক প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। একটা ব্যক্তি যে বেশি ফলবন্ত হয়, একটা ব্যক্তি যে কম ফলবন্ত হয়, ফারাক কি? যে বেশি ফলবন্ত হয় তার মধ্যে ঈশ্বরওয়ালা সাহস আছে, আর যে কম ফলবন্ত হয় তার মধ্যে ভয় বেশি কাজ করে। হালেলুয়া, জয় যিশু। আমি যেদিন প্রভুতে এসেছি আর সেবা কার্য যেদিন শুরু করেছি, মরার ভয় সেদিনই আমার জীবন থেকে দূর করে দিয়েছি। যখন কেউ সেবা কার্য করে ঈশ্বরের পাস্টার হিসাবে, মরার ভয় তার মধ্যে রাখলেই হবে না। হালেলুয়া, জয় যিশু। কারণ বাইবেল বলছে ধার্মিক ব্যক্তি কিসের মতো সাহসী? জোরসে বলে কিসের মতো? এই নয় যে লোকদের ভয় লাগবে না, ভয় লাগে লোকদের, তা সত্ত্বেও ভয়ের সহিত বিশ্বাস করতে হবে যে আমি ভয় করবো না, ঈশ্বর আমার সাথে আছে, ঈশ্বরের বাক্য আমার সাথে আছে, ঈশ্বরের দূত আমার সাথে আছে, ঈশ্বর আমাকে হারতে দেবে না।
ঈশ্বর ভাই দানিয়েলকে জিতিয়েছে, ঈশ্বর আমাকেও যেতে হবে একদম। ঈশ্বর আমাকে মরতে দেবে না, কারণ যীশু খ্রিস্ট নিজে ক্রুশে আমার জন্য মরে গেছেন অলরেডি, আমাকে মরা কোনো দরকার নেই একদম। আমেন, আমেন। এইভাবে লোকরা প্রভুতে নিজেকে বলবান করুক, ঈশ্বরের শক্তিতে লোকরা নিজেকে বলবান করুক। এই জন্য প্রার্থনা অ্যাটেন্ড করা দরকার আছে, যেন লোকরা পবিত্র আত্মাতে যেন ভরপুর হতে পারে, ঈশ্বরের শক্তিতে যেন ভরপুর হতে পারে, ঈশ্বরের তাগাতে ভরপুর হতে পারে। আর লোকরা যত আত্মাতে ভরপুর হবে, বাক্যতে ভরপুর হবে, ঈশ্বরের সামর্থ্যে ভরপুর হবে, তো শয়তান আপনার সামনে টিকতেই পারবে না। প্রভু যীশু জীবিত নাম। আমেন, আমেন, হালেলুয়া। লোকরা কোনোদিন কমজোর কমজোর কথা কোনোদিন নিজের জীবনে না বলুক, একদম যা কিছু ভাই সাহস সহকারে বলুক যে নো প্রবলেম, প্রবলেম আছে তো ঈশ্বর ঠিক করবে, ঈশ্বর সাথে আছে। এরকম লোকরা মুখে ওয়ার্ড বার করুক সবসময়। কারণ যে ব্যক্তি কমজোর কমজোর কথা যতদিন না চেঞ্জ করবে, আমি রিয়েল বলে দিচ্ছি, কারণ এই কথাতে জীবন আছে আর এই কথাতে কি আছে, মরণ আছে। কমজোর কথা লোকরা কোনোদিন না বার করুক একদম। আমি সেদিন মিটিংয়ে গিয়েছিলাম অমৃতসর আমার পাস্টারের মণ্ডলীতে, আর একটা লেডি হারিয়ে গেছে একদম অত ভিড়ের কাদাতে, আর ওদেরই একটা ছেলে তাকে ধরে নিয়ে যাচ্ছে, আর বহু হাও হাও করে কাঁদছে, প্রভু আমাকে হারিয়ে দিয়েছে, প্রভু আমাকে আলাদা করে দিয়েছে আমাদের পরিবার। কি মূর্খমির মতো কান্না এটা। আমার ভাই করেছে, দেখো কিরকম কাঁদছে, দেখো যে প্রভু আমাকে আলাদা করে দিল সবার কাছ থেকে, আমাকে হারিয়ে দিল আমার পরিবারের থেকে। হ্যাঁ, এখন আমি কি করব? হালেলুয়া। লোকরা মুখে পাওয়ারফুল ওয়ার্ড বার কর, নর্মাল ওয়ার্ড কোনোদিন মুখ দ্বারা বার না করো। লোকরা মুখে যেরকম বলতে শিখবে, জীবনে সেরকমই দেখবে প্রভু যীশু জীবিত নামে। দাউদ, এই জন্য দাউদের অনেক কিছু গীত সঙ্গীতার ওয়ার্ড আমার বহুত ভালো লাগে। দাউদ যখন তার জীবনে মৃত্যু অ্যাটাক করছিল, দাউদ জানে ভাই আমার মৃত্যু নিশ্চিত একদম, কিন্তু তা সত্ত্বেও দাউদ অঙ্গীকার করছে আমি মরবো না, বরং জীবিত থাকবো, আর জীবিত ঈশ্বরের সারে আশ্চর্য কার্যকে বর্ণনা করবো প্রভু যীশু জীবিত নামে। আমেন। আর দাউদ যেভাবে অঙ্গীকার করছিল যে আমি মরবো না বরং জীবিত থাকবো, আর ঈশ্বরের বড় অলৌকিক কার্যকে বর্ণনা করব, আর রিয়েলি দাউদ জীবিতই থেকেছিল প্রভু যীশু জীবিত নাম। দাউদ যদি বলতো হায় মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, কি জানে কি হতো তার জীবন। কখনো লোকরা রং অঙ্গীকার না করুক, কিছু বিষয় আছে বলুক বাক্য থেকে, ঠিক আছে ঈশ্বর প্রবলেম সলভ করবে। হার্ড টাইম নেগেটিভ কমজোর কথা আমি বলে দিচ্ছি, লোকরা চেঞ্জ যদি না করে, তো আমাকে ঈশ্বর শেখায় বহু টাইম, এগুলো শেখায় যে কমজোর কথা কোনোদিন বলতে নেই একদম। সকালে বুঝতে পেরেছি, জোরসে বলো হ্যাঁ কি না, হ্যাঁ কি না। বাচ্চা প্রবলেম করছি, বলা দরকার আছে আচ্ছা নো প্রবলেম, এই বাচ্চাকে ঈশ্বর বেস্ট আশীর্বাদ করবে একদম। আমেন। পরিবার প্রবলেম হচ্ছে, নো প্রবলেম, অসুবিধা নেই, একটা আনেওয়ালা টাইমে আমার পরিবার স্বর্গের মতো হবে প্রভু যীশু জীবিত নাম। ফাইন্যান্সে প্রবলেম হচ্ছে, অসুবিধা নেই, আমাকে ঈশ্বর বহু স্বর্গীয় ভাণ্ডারের সহিত আশীর্বাদ করবেন তার মহিমার জন্য। আমেন। শরীরে রোগ আছে, অসুবিধা নেই, ভাই এই রোগ ভাই আমাকে খতম করার জন্য নয়, এই রোগ ঈশ্বরের মহিমা করার জন্য, এই রোগ যাবেই প্রভু যীশু জীবিত নামে। আমেন। এইরকম লোকরা পজিটিভ ওয়ার্ড বার করুক, কখনো মুখ দ্বারা উল্টো পাল্টা ওয়ার্ড কোনোদিন না বার করুক একদম। কারণ একটা ব্যক্তি মুখ দ্বারা যেটা বলে সেটাই হয় একদম। আমেন, হালেলুয়া। আমি শুরু থেকেই বলে আসি, আচ্ছা এরকম মণ্ডলী হবে, এরকম গ্রেস বাড়বে, এরকম হবে, এরকম লোক হবে, লোকরা ফলবন্ত হবে, এরকম হবে। আর জিনিস যেটা ডিক্লেয়ার করে এসেছি সেটাই ঈশ্বর বাই গ্রেস আশীর্বাদকে দিচ্ছেন একদম। লোকরা পজিটিভ অঙ্গীকার করুক নিজের জীবনে যে हर एक आत्मिक आशीर्वाद, সকালে যখন প্রার্থনায় বসেন हर एक आत्मिक आशीर्वाद আমার জীবনে থাকবে প্রভু যীশু জীবিত নামে। কোনো কিছু অভাব ঈশ্বর আমার জীবনে রাখতে দেবেন না প্রভু যীশু জীবিত নামে। আমার লাইফ, আমার পরিবার, আমার বাচ্চা পরাক্রমশালী হবে প্রভু যীশু জীবিত নামে। হ্যাঁ, বাইবেল যেভাবে বলছে যে যত অস্ত্র তোমার বিরুদ্ধে বানানো হয়েছে, কোনো অস্ত্র তোমার উপর সফল হবে না, কোনো বিরোধী আত্মা শয়তানের আত্মার সাজিশ কোনোদিন আমার জীবনে সফল হবে না প্রভু যীশু জীবিত নামে।
আমি লম্বা টাইম বাঁচবো, আমি টাইমের আগে কোনোদিন মরবো না প্রভু যিশু জীবিত নামে। আমার ক্যারিয়ার লাইফ বহুত আগে বাড়বে প্রভু যিশু জীবিত নামে। আমার বাচ্চারা আত্মাতে বহুত ফলবন্ত হবে প্রভু যিশু জীবিত নামে। আমার স্ত্রী দাক্ষলতার ন্যায় একদম ফলবন্ত হবে প্রভু যিশু জীবিত নামে। আমার সন্তানগণ চিত বৃক্ষের চারার ন্যায় তারা ফলবন্ত হবে প্রভু যিশু জীবিত নামে। আমার বংশ পরাক্রমশালী হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। এইভাবে হার দিন ঘোষণা করতে হয় প্রার্থনাতে, বাক্য থেকে একদম। আমি ভলেন্টিয়ার মিটিংয়ে শেখাচ্ছিলাম, ভলেন্টিয়াররা যেটা শিখিয়েছি ভাই, আমি 1 মাস পর আমি ধরবো, কিন্তু আর যদি কেউ ঠিকঠাক বলতে পারেনি তো তার বহুত বড় পানিশমেন্ট আছে, আমি বলে দিচ্ছি একদম, বহুত বড় একদম। হালেলুয়া, জয় যিশু। সকালে বুঝতে পেরেছি, জোরসে বলো হ্যাঁ কি না? হ্যাঁ। তো আমাদের প্রভুতে পরাক্রম শক্তিতে বলবান হতে হবে একদম। কারণ যখন আত্মিক শক্তিতে আমরা বলবান হব তো ইমোশনাল কম আসে একদম। যত আত্মিক শক্তিতে কমজোর থাকে লোকদের জীবনে ইমোশনাল বেশি কাজ করে। আরে এটা হয়ে গেল, আরে ওটা হয়ে গেল। আর ইমোশনাল যত কাজ করে তো ভাই মুশকিল আছে একদম। ইমোশনাল থেকে বেরিয়ে আসতে হবে লোকদেরকে। হার দিন সকালে প্রার্থনা করুক যে ইমোশনাল আমার বডিতে, আমার লাইফে যেন হিস্সা না হোক একদম। কোনো ইমোশনাল আমার জীবনে কোনো ঠাঁই না পাক একদম। কারণ আমরা ইমোশনাল নয়, বিশ্বাস দ্বারাই ঈশ্বরকে খুশি করতে পারি একদম। আমেন, হালেলুয়া। আপনি যতই কান্নাকাটি করুন ঘরে বসে, প্রভু আমাকে বাঁচাও, আমাকে সুস্থ করো, আমি মরে গেলাম, প্রভু শুনতেও পারে নাও শুনতে পারে। কিন্তু আপনি যখন বাক্য থেকে বলবেন যে তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়ে গেছি, প্রভু তোমার বাক্যতে লেখা আছে তুমি চাবুকের ঘা খেয়েছো আমার জন্য, তোমার বাক্যতে লেখা আছে যে আমি তোমার শাস্যকে ফিরিয়ে আনবো, যেভাবে জিরোমি 30:17 লেখা আছে, প্রভু আমার শাস্যকে ফিরিয়ে আনো, তুমি আমার রোগকে সুস্থ করো। বাক্য থেকে যখন আপনি প্রার্থনাকে করবেন তো ঈশ্বর আপনাকে সুস্থ করবে 100%, প্রভু যিশু জীবিত নাম। আমেন। ঈশ্বর সব কিছু ইগনোর করতে পারে, কিন্তু বাক্য থেকে প্রার্থনা তার বাক্যকে কোনোদিন ইগনোর করবে না একদম। এই জন্য ইমোশনাল প্রার্থনা নয়, ইমোশনাল লাইফ নয়, লোকরা আত্মিকভাবে লোকরা প্রভুতে লাইফ কাটাকে একদম। আমেন। সকলে হাতকে উঠান, বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। প্রভু যে বাক্য শুনলাম, আমি প্রভুতে বলবান হব, ঈশ্বরেতে বলবান হব। যেভাবে দানিয়েল তোমার উপর পুরো ভরসাকে রেখেছিল, আশাকে রেখেছিল, তাকে সিংহের খাদে ফেলা হয়েছিল, ওই টাইমেও সে তোমার প্রতি ভরসা রেখেছিল। আমার জীবনে হার পরিস্থিতিতে, হার চ্যালেঞ্জে, হার বিরোধের টাইমে, হার কঠিন টাইমে আমি তোমার প্রতি ভরসা রাখবো। দানিয়েল যেভাবে ভরসা রেখেছিল, যোসেফ যেভাবে ভরসা রেখেছিল, দাউদ যেভাবে বিশ্বাসকে রেখেছিল, আমি তোমার প্রতি ভরসাকে রাখবো, বিশ্বাসকে রাখবো। আর তোমার শক্তির প্রতি আমি ভরসাকে রাখবো। তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার অথরিটি, তোমার রাজত্ব, তোমার আধিপত্য বহুতই শক্তিশালী প্রভু, যেটা কোনোদিনও টলে না, যেটা কোনোদিনও টলে না। তোমার রাজত্ব কোনোদিনও টলে না প্রভু, তোমার সিংহাসন কোনোদিনও টলে না প্রভু, তোমার সিংহাসন রাজত্ব কোনোদিনও খতম হবে না প্রভু। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু। আমেন, আমেন। বাক্য বলছে তার শক্তির পরাক্রমে বলবান হও। তার শক্তি আধিপত্য, রাজত্ব ওইবেলা রাজত্ব নয় যে ভাই বিরোধ করলাম প্রভুর রাজত্বকে উল্টে দিলাম, কে এইদিকে ভোট দিলাম তো প্রভুর রাজত্বকে উল্টে দিলাম। কোনোদিন নেভার কোনোদিনও হয়নি। ঈশ্বরের রাজত্ব কোনোদিন উল্টায় না একদম। ঈশ্বরের সিংহাসন, যিশু খ্রিস্টের রাজত্ব আগে বাড়তেই থাকে প্রভু যিশু জীবিত নামে। আমেন। সকলে হাতকে উঠান, বলে ধন্যবাদ যিশু। এই বাক্য আমি শুনবো, এই বাক্য আমি ফলো করবো, আমি প্রভুতে বলবান হব। আমি हर टाइम ईश्वर वाक्य फलो करब, साहस के रखब, हमार मुख द्वारा कमजोर कथा नय पावरफुल कथा बार करब, पजिटिव कथा के बोलबो। थैंक यू जीसस, এই বাক্য আমি ফলো করব আর সগুণ ফলকে নিয়ে আসবো। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করে সবাই। আমি যখন প্রিচ করছিলাম ভাই,
আর ঈশ্বরের আত্মা এই জন্যই আমাকে ঠেলে ঠেলে আজকে পুরো পাঠিয়েছেন। যখন প্রিচ করছিলাম আর এমন ফিল করছিলাম যে ঈশ্বর লোকদেরকে যেন গুলে গুলে তার বাক্য খাইয়ে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ কি না? আর মণ্ডলীতে এমন একটা গ্রেস নয়, একটা শিক্ষিত লোকও এখানে বাক্য বুঝতে পারে, যত কঠিনই বাক্য হোক ভাই, একটা মূর্খ লোকও এখানে বাক্য বুঝতে পারে। হালেলুয়া, জয় যিশু। এটা বহুত বড় একটা মণ্ডলীতে গ্রেস। একদম একটা মূর্খ লোকও বুঝতে পারে, একটা শিক্ষিত লোকও বুঝতে পারে। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকলে।